আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা অনেকেই সালাতুত তাসবিহ নামাজ পড়তে গিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি। সালাতুত তাসবিহ নামাজটা সুন্দরভাবে পড়তে পারি না। এজন্য আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করলাম। এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে সুন্দরভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, হে চাচা যান, এ নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার আউয়াল আখের, নতুন পুরাতন, সগীরা কবিরা, জানা অজানা সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে চাচা যান, আপনি যদি পারেন দৈনিক একবার করে এ নামাজ পড়বেন। যদি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার করে পড়বেন। যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার করে পড়বেন। যদি মাসে না পারেন তাহলে বছরে একবার পড়বেন। আর যদি তাও না পারেন তবে সারা জীবনে হলেও একবার পড়বেন, তবুও ছাড়বেন না। এই নামাজের সুন্নত নিয়ম হলো ৪ রাকাতের নামাজে যে কোনো সূরা দ্বারা পড়া যায়। তবে এই নামাজের বিশেষত্ব শুধু এতটুকুই যে ৪ রাকাত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে ৭৫ বার করে মোট ৩০০ বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি মোট ৩০০ বার পাঠ করতে হবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি পড়তে হবে। এখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত নামাজ দেখাবো, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে নিয়ত করব। নিয়ত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কেবলামুখী হয়ে ৪ রাকাত সালাতুত তাসবিহ নামাজের নিয়ত করলাম। এবার তাকবীর বলার পর হাত বাঁধব। এরপর যথানিয়মে সানা পাঠ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর ১৫ বার তাসবিহ পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর যথানিয়মে সূরা ফাতিহা ও একটি সূরা পড়ুন। সূরা ফাতিহা ও একটি সূরা পড়ার পর ১০ বার এই তাসবিহ আবার পড়ুন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর তাকবীর বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ সুবহানা রব্বিয়াল আযীম ৩ বার পড়ার পর পুনরায় ১০ বার তাসবিহ পড়ুন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে রুকু থেকে ওঠার পর দাঁড়িয়ে ১০ বার পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার তাকবীর বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ সুবহানা রব্বিয়াল আ'লা বলার পর ১০ বার তাসবিহ পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার তাকবীর বলে প্রথম সিজদা থেকে উঠে বসে দ্বিতীয় সিজদার পূর্বে ১০ বার তাসবিহ পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাকবীর বলে পুনরায় দ্বিতীয় সিজদায় যান। দ্বিতীয় সিজদায় সুবহানা রব্বিয়াল আ'লা ৩ বার বলার পর ১০ বার তাসবিহ পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অতঃপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে। তাহলে প্রথম রাকাতে ৭৫ বার পড়া হলো। প্রথম রাকাতের মতো দ্বিতীয় রাকাতে একইভাবে সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পর সূরা ফাতিহার পূর্বে উক্ত তাসবিহ ১৫ বার, সূরা কেরাতের পর ১০ বার, তাকবীর বলে রুকুতে গিয়ে ১০ বার, রুকু থেকে উঠে আবার ১০ বার, প্রথম সিজদায় গিয়ে ১০ বার, দ্বিতীয় সিজদার মাঝখানে বসে ১০ বার,
দ্বিতীয় সিজদায় গিয়ে আবার 10 বার, তারপর বসে আত্তাহিয়াতু পড়বে। এভাবে তৃতীয় ও চতুর্থ রাকাত শেষ করবে। তাহলে 4 রাকাত নামাজে 75 বার করে মোট 300 বার পড়া হবে। মনে রাখবেন, তাসবিহের সংখ্যা স্মরণ করার জন্য আঙ্গুল ব্যবহার করা যায়। এ নামাজ একাকী পড়তে হয় এবং এ নামাজ পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই। তবে মাকরুহ ও হারাম ওয়াক্ত ব্যতীত দিবারাত্রের যে কোনো সময় পড়া যাবে।